দুপুরবেলা গোপালকে কিভাবে আমি স্নান করিয়ে ভোগ নিবেদন করি আজকে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠিয়ে গোপালকে আমি ভালো করে মুখ হাত পা মুছিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আর এখন পালা গোপালের স্নানের। তো গোপালকে স্নান করানোর আগে যে জামাটা সকালবেলা আমি পরিয়েছিলাম সেই জামাটা আমি খুলে দেবো এবং তারপর গোপালকে স্নান করাবো। স্নান করানোর জন্য যে পাত্রটা রয়েছে সেই পাত্রটার মধ্যে একটুখানি জল নেব এবং জল দিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে গোপালকে যেরকম বাচ্চাদেরকে স্নান করায় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি স্নান করিয়ে থাকি। তারপর একটু ফ্রেশ জল নেব, সেই জল দিয়ে গোপালকে ভালোভাবে স্নান করাবো। এক এক দিন আমি ফুল, তারপরে তুলসী পাতা, চন্দন দিয়েও স্নান করাই, তবে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনকে কিন্তু গোপালকে আমি এইভাবেই স্নান করিয়ে থাকি। তো স্নান করানো হয়ে গেছে, এরপর গোপালের এই টাওয়ালটার মধ্যে গোপালকে আমি ভালোভাবে জড়িয়ে মুছে নেব। আর আজকে গোপালের জন্য একটা নতুন জামা বের করেছি। তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে গোপালের জন্য কিন্তু আমি এক এক দিন এক একটা জামা পরানোই পছন্দ করি। আর সমস্ত জামাই কিন্তু হয় পুরো পিওর কটনের, কারণ জরির জামা আমি গোপালকে পরাই না। তো দেখো কি সুন্দর লাগছে এই জামাটা পরে গোপালকে। এরপর গয়নাগুলো একে একে পরিয়ে দেবো। নিত্যদিনের যে গয়নাগুলো থাকে যেরকম চেন, তারপরে কানের এবং বাঁশিটা তো গোপালের নিত্যদিনের সঙ্গী, তো বাঁশিটাও দিয়ে দিলাম। এরপর গোপালকে ভোগ নিবেদনের পালা। আজকে গোপালের ভোগের জন্য বিশেষ কিছু নেই, ডায়মন্ড সুগার রয়েছে। তো আমার কাছে যখন যেটা থাকে তখন সেটা দিয়েই গোপালকে নিবেদন করি। গোপালকে আমার বলাই রয়েছে যে গোপাল যেরকম থাকবে তুমি সেরকমতেই সন্তুষ্ট হও। তো গোপালকে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় মাকেও আমি খাবার দিয়ে দিই এবং আমার গুরুদেবকেও কিন্তু আমি খাবার নিবেদন করে দিই। তো দেখো গোপালকে খাবারটা দিয়ে দেবো এবং খাবার দেওয়ার পর কিন্তু ঢেকে দেবো। এর আগে অনেকেই তোমরা বলেছো যে দিদিভাই তুমি খাবার দিয়ে ঢেকে দাও কেন। আসলে গুরুদেবকে আমি যখন ঢেকে দিই সেই সঙ্গে সঙ্গে গোপালকে বা আমার আর যে ঠাকুররা রয়েছে তাদের সবাইকেই কিন্তু আমি ঢেকেই নিবেদন করি। আর অনলাইনে যখন আমরা ফুল অর্ডার করি তখন কিন্তু এরকম একটা বক্সের মধ্যে দেয়, এটা কিন্তু বেশ ভালো লাগে, একটা বক্সের মধ্যে দিয়ে থাকে। আর ফুলগুলো না বেশ কিন্তু এখানে ভালো এবং ফ্রেশ হয়। হ্যাঁ, দোকানেও কিনতে পাওয়া যায়, তবে অনলাইনে অর্ডার করলে পরে সেই ফুলগুলো আরও ভালোভাবে ফ্রেশ হতে দেখতে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ হলুদ রঙের গাঁদা ফুল অর্ডার করেছিলাম। তো এই ফুলগুলো না বেশ অনেক দিন পর্যন্ত চলে, মজে যায় না। তো এবার গোপালকে আরতি করে নেবো। আর হ্যাঁ, গোপালকে কিন্তু চন্দনের টিপ আমি প্রত্যেক দিন পরাই, তার কারণ চন্দনের টিপ গোপাল ভীষণ পছন্দ করে। তাই গোপালকে চন্দনের টিপ ছাড়া কিন্তু আমি পুজো দিই না। চন্দনের টিপ যেটা গোপালকে পরাবো তার থেকে কিন্তু আমিও একটুখানি কপালে পরে নেবো, এটা আমি গোপালের আশীর্বাদ মনে করি। তো রোজই আমি এটা করে থাকি। তো চন্দনের টিপও পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার গোপালকে আরতি করে নেবো। আরতি না করে কিন্তু